বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা, সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিওটি আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে এখানে কিন্তু আমি মাছ নিয়ে আসছি, আগে দেখে আসছেন আপনারা। তো বাজার থেকে মাছ নিয়ে আসলাম, বাজার থেকে বলতে আড়ত থেকে। তো এই মাছ এখন কোটার জন্য আমি কিন্তু ছাদে চলে আসছি, কারণ নিচেও এখন তো এই বৃষ্টি এই রোদ তো এরকমভাবেই চলে। তো তার জন্য আমি একেবারে ছাদে চলে আসলাম। আর এখন আমি কিন্তু এই যে এখানে মাছ এনেছি, তেলাপিয়া মাছ, একটা মিরকানলা আমরা এদিকে আমাদের এদিকে বলে, তো মিরকানলা। আর এনেছি বাটা মাছ। তো এই হলো আজকের মাছ বাজার আমার। তো আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা কিন্তু এইভাবেই চলতে হয় আমাদের, কারণ হিসাব করে না চললে কিন্তু আমাদের মরণ, সোজা বাংলা কথা। কারণ আমরা যে মধ্যবিত্ত পরিবার, আমরা কিন্তু এমন পরিস্থিতিতে আছি যে আমাদের অভাব হইলে আমরা কারো কাছে চাইতেও পারি না, আবার না খেয়েও থাকতে পারি না। এমন পরিস্থিতির মধ্যে সব কিছুই আমাদেরই। আর যারা আমাদের চেয়েও আরেকটু নিচে আছে, তারা কিন্তু চেয়ে খেতে পারে, সব জায়গায় যেতে পারে, তাদের কোনো সমস্যা না। আর আমাদের এমন পর্যায়ে আমরা না পারি, বলতে না পারি সইতে, এই অবস্থা আমাদের। তো তার জন্য আমাদের একটু হিসাব করে চলতে হয়। হিসাব করে না চললেই তো আমরা খাইছি ধরা। তো এই জন্যই আমরা এই যে আমি আর কি, বিশেষ করে আমি সবসময় হিসাব করে চলি। আমার মাসে কি কি লাগবে, কত টাকার বাজার, কত টাকার সবজি বাজার, মাছ বাজার, মাংসের বাজার, মুদি দোকানের বাজার। তো এইরকম করে কিন্তু আমি সব কিছু এক এক করে সব কিছু আনি। আর সবজি যেহেতু যেগুলো আমি দেখি মুদি বাজারগুলো আবার মাসেরটা মাসে আনলেই হয়। আর এখন যেহেতু সবার ঘরে ঘরে ফ্রিজ আছে, এখন কিন্তু মাছের মাছটাও আনা যায়। তো তার জন্য আমি মাছের বাজার আনার চেষ্টা করি, মাছ মুদি বাজার এগুলো আনার চেষ্টা করি, কারণ এগুলো রেখে খাওয়া যায়। আর কাঁচা বাজার ওইটা কিন্তু আর সারা মাসে রেখে খাওয়া যায় না। তো ওইটাই আমি প্রতি সপ্তাহে বা 2-1 দিন পর পর, বা এই যে আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু সবজি অনেকেই এগুলা লাগায়, তো ওদের কাছ থেকে আনা যায়। তো এইভাবে কিন্তু চলে। আবার ছাদ বাগানে কিছু, ওইখান থেকেও কিছু আসে, এরকম মিলে করে আর কি চলতে হয়। তো চলি এইভাবেই। তো এই যে বলতে বলতে কিন্তু আমার প্রায় মাছ কাটা হয়ে গেছে। তো এখন আমি এই যে মিরকানলাটা কাটতেছি। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আমি কিন্তু সবার ভিডিও, যার যার আমার অ্যাড আছে, তাদের কিন্তু আমি সবার ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখে আসি, কারণ আমি কারো ক্ষতি করি না। তো এটা ভেবে সবাই আপু ভাইয়েরা যারা আছেন, আমার ভিডিওটি দেখার শুরুতে সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি, আমি লাইক দিয়ে সম্পূর্ণভাবে দেখে যাই। আর যারা আমাকে সাপোর্ট দেয়, আমিও কিন্তু তাদেরকে সাপোর্ট সম্পূর্ণভাবে দিয়ে যাই। আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। কমেন্টে কিন্তু একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া যায়, পরিচয় হয়, ভালো লাগা হয়। তো এই জন্যই বেশি বেশি সবাই কমেন্ট করবেন। আর এখানে কিন্তু আমি মাছগুলো অফ ক্যামেরায় সব মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে
তারপরে হলুদ মরিচ মাখিয়ে রান্না করার জন্য এই যে চলে আসলাম। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে অলরেডি কিন্তু মাছ ভাজতে দিয়েছি। তো আজকে আমি রান্না করব কি তো সবাই আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু ভিতরে কি আছে না তা বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। তো এর জন্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু মাছটা আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা শেষ। এখন আমি এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে নিতেছে। আমি এখানে করলা ভাজি করব। তো এই যে করলাটাও কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে করলার আলু দিয়ে ভাজি করব। করলা আলু দিয়ে ভাজি করলে কি একটু করলাটা ভাজা ভাজা হয়। আর যদি আমি আলুটা না দিই তাহলে দেখা যায় যে কেতা কেতা থাকে। তো করলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি এখানে তরকারি বসাই দিলাম। আর তরকারিতে কী আছে, এখানে আছে আলু আর ঢেঁড়স। তো আমি আজকে আলু আর ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করব। আর এই যে মাছটা আমি এখন দিয়ে দিব। তরকারি কিন্তু বলক এসে গেছে। আমি কিন্তু রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখাইলাম না। তো এই যে এখানে কিন্তু মাছ দিয়ে দিলাম। ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করলাম কি সেজন্য, ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করলে এমনি তরকারি যদি খেতেও না ইচ্ছা করে এই ঢেঁড়সটা কিন্তু দিয়েও কিন্তু ভাত খেয়ে খাওয়া যায়। তো তার জন্যই আজকে বাইরে এত রোদ উঠছে আর এত গরম, দেখেন এই যে রোদ আর গরম। এই সাইডটা আর কি গরম লাগে। এর উত্তর সাইডে আমার বাড়ির দরজা। আর আবার আমি যে এটা হলো দক্ষিণ সাইড আমাদের। তো এখানে আবার জ্বালানা আছে। এই জায়গাটা আবার সবুজ আর গাছপালা। তো তো এখান থেকে যে বাতাস আসে না, তো এটা ভালো লাগে অনেক। আমার এক রুমে আর কি বাতাস অনেক আসে, এই দক্ষিণ সাইডে যে রুমটা। তো এই সাইডে আসলাম গরমে আর ভালো লাগতেছিল না, রান্না করতেছি। রান্না করে তো আরও গরম। তো তার জন্য আমি আবার এই রুমে এসে একটু জিরাইতে আছি। তো এই গরমে আবার যে বান্ধবী ওদের আবার নারকেল গাছ আছে। তো একজন আসছে ডাব কিনতে। তো আবার ওই ডাবগুলা বেচতে যাবে। তো আমি আবার বললাম যে আমার জন্য একটা কচি ডাব পাঠাই দিও, কারণ ভিতরে যেন আবার শ্বাস হয়। কারণ শ্বাসটা খেতে খেতে কিন্তু অনেক মজা লাগে, ডাবের পানি আর শ্বাস। তো তার জন্য ওই আবার চলে গেল। তো এই যে আমাকে টাইনা দিয়ে গেল। আবার আমি আর যেতে পারি নাই। ওয়াইনে আবার আমাকে ডাবটা দিল। তো আমি আবার এখন ওইটা কাটতেছি। এই তো কাটা প্রায় হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু নারকেলই হয়ে গেছে, এত কচি না আবার। তো এই যে শক্ত কিন্তু এই যে মাথায়। আর তেমন আমি তেমন একটা কাটতে পারি না, তো তারপর দেরি হইতেছে। আর আমি আগে পানিটা বের করে নিব। পানিটা বের করে তারপরে মাঝখান দিয়ে কেটে নিব। তো এই যে এটা কিন্তু নারকেল ভালোই হয়েছে, তার জন্য কাটতে একটু সময় লাগতেছে। এই তো কাটলাম। তো এখন আমি পানি ঢেলে নিব। তো এখন আমি এই যে পানিটা খেয়ে নিব। আর আমি কিন্তু অলরেডি পানি খেয়ে নিয়েছি। আর এত মিষ্টি হয়েছে পানি, তা বলার মতো না। আর এদিকে আবার আমি এই যে ডাবটা মাঝখান দিয়ে ফেলে নিলাম। তো এই যে ডাবটাও কিন্তু ভালোই নারকেল হয়ে গেছে। আর ডাবের পানি অনেক মিষ্টি হয়েছে। আমি আবার দোকানে আসছিলাম কিছু কেনার জন্য। তো এই যে আমার সাথে সাথে আবার এই যে ছোটো বোন ওরাও আসলো। তো ওরা এসে আবার বললো যে ওরা আইসক্রিম খাবে। তো ওই যে ওরা খাইতেছে। তো ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।